আপনিও মারা খাবেন, আমিও মারা খাবো, কেউ আগে কেউ পরে। ফাহাম আব্দুল সালামের কথাটি যেন যথা উপযুক্ত। আমি কেন বলছি এটা দেখুন, এবার এটা দেখুন, এটা এডিটিং কে করছে? প্রথমা। প্রথমাকে প্রথম আলোর একটি প্রকাশনী। কার বই করছে? উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার। জুলাই বিপ্লব নিয়ে জন্মভূমি অথবা মৃত্যু এই বইটি দিন প্রকাশ করছেন, যে পুরোহিতের ফ্রন্টে এই ছবিটা ছিল, যেখানে শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার, তাকে মাইনাস করা হয়েছে। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই তাৎপর্য এবং খুবই সমালোচনা শিকার হচ্ছে। এখন কথা হচ্ছে, তার থেকে বড় সমালোচনা আছে আসিফ মাহমুদ সজীব কেন প্রথম আলোর প্রকাশনী দিয়ে তার বইটা প্রকাশ করলো। কারণ আমরা জানি প্রথম আলো বাংলাদেশের জন্য একটা হুমকি, এবং সম্প্রতি তাদের নিউজগুলো দেখবেন, তারা বাংলাদেশের সঠিক তথ্য বিকৃত করার চেষ্টা করতেছে। এটা দেখুন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের গোলামি করছে এবং এখনও তারা সেই কাজই করে যাচ্ছে, দেশের বিরুদ্ধে কাজ করছে এক কথায়। তবে আসিফ মাহমুদের এই বই নিয়ে এর থেকে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল আছে, কারণ এই বইতে একটা প্যারায় যেখানে হাসনাত আবদুল্লাদের কথা বলা হয়েছে, সেখানে হাসনাত আবদুল্লাহ স্বয়ং নিজেই অস্বীকার করছে যে না, এই তথ্যটা ভুল। সুতরাং কথা হচ্ছে, আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি একজন উপদেষ্টা, এবং তিনি উপদেষ্টা নয়, তিনি জুলাই বিপ্লবের অন্যতম একজন সমন্বয়ক। সো এক সমন্বয়ক আর এক সমন্বয়কের সাথে যদি এখন ইতিহাস নিয়ে এরকম বিকৃতি সৃষ্টি হয়, তাহলে এই ইতিহাস সামনে 20 বছর 15 বছর বা 30 বছর পরে যে মানুষের কাছে কেমন থাকবে, আরও বিকৃতি হবে। কারণ এখনও অভ্যুত্থানের 7 মাস পুরি নাই, এবং তাদের ভিতরে যদি এখনও এরকম দ্বিধা থাকে, বা তাদের ভিতরে জন্য এই ইতিহাসটা তারা সঠিকভাবে যদি প্রেজেন্ট না করতে পারে, তাহলে এটা সামনে তাদের জন্যই তারা কবর খুঁড়ছে। মনে রাখবেন 1975 সালে একটা সেনা অভ্যুত্থান হয়েছে মেজর ডালিমের ভাষায়, কিন্তু আওয়ামী লীগ সরকার সেরাকে সেনা অভ্যুত্থান না দিয়ে সেরাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তৎকালীন শেখ মুজিব বা তার পরিবারকে হত্যা করা দেয়, সবাইকে ফাঁসির রায় দিছে, এবং তারা দেশে থাকতে পারে নাই। সুতরাং আসিফ মাহমুদ ভুঁইয়া, আপনারাও যদি এইভাবে দিন চলে বা এইভাবেই যদি আপনারা ইতিহাস লেখেন, তাহলে আপনাদের জন্যও এই পথটা খোলা থাকবে হয়তো বা সামনে, যদি কপাল খারাপ থাকে। আপনারা মনে রাখবেন, আপনাদের জুলাই গণ অভ্যুত্থানের এখনও ঘোষণাপত্র দেওয়া হয় নাই রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং আপনারা এই ইতিহাস হাবিজাবি না লিখে আপনারা ওই দিকেই কাজ করুন, এবং এই প্রথম আলোর রেসপন্সারি বাদ দিন। প্রথম আলো এই ইতিহাসটা কেবল বিকৃতি করা শুরু করছে। আসিফ মাহমুদ ভুঁইয়া তার ফেসবুক পোস্টে অলরেডি জানাইছে তার সময় কম, এবং সে যতদূর সম্ভব সংক্ষিপ্ত আকারে সেই ইতিহাসটি লেখার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে, আপনি একজন অন্যতম সমন্বয়ক, এবং আপনার কাছ থেকে যদি ইতিহাস এরকম বিকৃত হয়, এবং আপনি যদি সঠিক ইতিহাস না তুলতে পারেন, এবং আপনার বইতে যদি এরকম কন্ট্রোভার্সিয়াল হয়, তাহলে সাধারণ মানুষের বইতে কেমন আসবে? এবং আমার কাছে কথা হচ্ছে, আপনি কেন সংক্ষিপ্তভাবে একটি বই প্রকাশ করতে যাবেন? আপনি 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব আছেন, আপনার ঘুম হয় না। এই যে আসিফ নজরুল স্যার আপনার এই বই প্রকাশনের দিন বলছে যে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমান, তাহলে আপনি বই লেখার সময় পান কখন? আর যেহেতু আপনার এত ব্যস্ততা যাচ্ছে, এত ব্যস্ততার মুহূর্ত দিয়ে আপনার তো এই বই লেখা কাম্য নয়। আপনি যখন ফ্রি থাকবেন তখন এই বইগুলো লেখেন। তবে আপনি এখানে বর্ণনা দিচ্ছেন যে আপনি সংক্ষেপে লিখছেন, পরবর্তীতে পয়েন্ট আকারে ধরে ধরে আরও বিস্তারিত লিখবেন। আপনার সেটা দরকার ছিল না, আপনি এটা করে অনেক বড় ভুল করছেন। সুতরাং আমি বলতে চাচ্ছি, আপনারা এই প্রথম আলো থেকে দূরে থাকুন, তাহলে প্রথম আলোই আপনাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে, এবং আপনাদেরও জন্য শেষ পর্যন্ত মেজর ডালিমের মতো অবস্থা নাই, যে কারণে রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থা পাকাপোক্ত করুন। ধন্যবাদ সবাই।